হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপা পাইটেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। জিন জাংকুকের ঘরে আসে। কি রে, তুই মিঠিয়ার সাথে দেখা করিসনি? হ্যাঁ করেছিলাম তো কালকেই। কেন? বারে আমার দেখতে ইচ্ছা করে না বুঝি, কতদিন হয়েছে দেখি না। তো যাও না, দেখে আসো। তুই সঙ্গে যাবি না? না, আমি অন্য একদিন যাব, আজ একটু ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, তবে ডিনারটা আজকে বাইরেই করে নিস, আমি আজকে ওদের বাড়িতেই থাকবো। আর ড্যাডের জন্য না হয় কুককে বলবো রান্না করে দিতে। ড্যাড যদি বাড়িতে ডিনার করে তাহলে আমি কেন বাইরে ডিনার করব? তুমি তো নবাবের বেটা, কুকেরদের রান্না করা খাবার তো আপনার পছন্দ না, তাই বললাম বাইরে ডিনার করতে। উফ মম, তোমার কি মনে হয় আমি এতটা খারাপ? সেটা তুই ভালো জানিস। বলে জিন সেখান থেকে চলে যায়। জাংকুক সেদিকে ধ্যান না দিয়ে আবার ল্যাপটপে মন দিল। হঠাৎ জাংকুকের ফোন আসলো। জাংকুক এপাশ থেকে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে কে যেন কি একটা বলল। সেটা শুনেই জাংকুক একটা ডেভিল হাসি দিল। তারপর ফোন কেটে একটা ব্ল্যাক জ্যাকেট নিয়ে বেরিয়ে গেল। এদিকে তে মিঠিয়ার সাথে দৌড়াদৌড়ি করে খেলছে। দৌড়াতে দৌড়াতে তে জিনের সাথে ধাক্কা খায়, দুজনেই পড়ে যায়। দুজনকে পড়ে যেতে দেখে মিঠিয়া হো হো করে হেসে ওঠে। মামিমুনি আর তে দিদিয়া পড়ে গেছে। তে সামনে তাকিয়ে দেখে সামনে একজন মহিলা। তাড়াতাড়ি করে উঠে সে জিনকে তুলল। আপনি ঠিক আছেন আন্টি? আপনার কোথাও লাগেনি তো? মিঠিয়া শোনা, এক গ্লাস জল নিয়ে এসো তো। তের কথা শুনে মিঠিয়া দৌড়ে চলে যায়। জিন এক মনে ভ্রুকুচকে তের দিকে তাকিয়ে আছে আর কিছু একটা ভাবছে। মেয়েটাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। কি হলো আন্টি? না কিছু না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না। এরই মধ্যে মিঠিয়া জল নিয়ে চলে আসে জিনের জন্য। এরপর জলটা দিয়ে মিঠিয়া চলে যায় সেখান থেকে। তে আর মিঠিয়াদের বাড়ি গেল না, সে নিজের বাড়িতেই চলে গেল। এদিকে জিন মিঠিয়াদের বাড়ির সোফায় বসে কিছু একটা ভাবছে। আয়ু আসতেই জিন আয়ুকে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা মেয়েকে দেখলাম মিঠির সাথে খেলছিল, এটা কে রে? ও তো তে, আমাদের প্লাসের ফ্ল্যাটেই থাকে। তে? হ্যাঁ। জিন তাড়াতাড়ি করে ফোনটা বের করে ইয়ঞ্জুনকে ফোন করে। ইয়ঞ্জুন আর জিন দুই বান্ধবী। ইয়ঞ্জুন একবার তেকে বলেছিল তার এক বান্ধবী এখানে থাকে, সে জিনি। আরে জিন কেমন আছিস বল? সেসব পরে জানবি, আগে এটা বল তোর মেয়ে কি কলকাতাতে আছে? হ্যাঁ কলকাতাতে তো গেছে অনার্স কমপ্লিট করতে। কেন? কি তোর মেয়ে কলকাতা এসেছে, তুই আমাকে এখন বলছিস? আরে রাগ করিস না, জানাবো জানাবো করে জানানোই হয়নি, এখন বল তুই কি করে জানলি? সেসব পরে বলবো, এখন বাই। বলে ফোনটা কেটে দেয়। তারপর মিঠিয়াকে সাথে নিয়ে তে ফ্ল্যাটে আসে জিন। কলিং বেল বাজায়। জিমিন এসে দরজাটা খুলে দেয়। মিঠিয়ার সাথে একজন অপরিচিত মহিলাকে দেখে সে কিছুটা অবাক হয়। কে এসেছে রে জিমিন? বলতে বলতে খোপা করতে করতে বেরিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে সেই মহিলাকে দেখে অবাক হয়ে যায়। আন্টি আপনি এখানে? তুমি ইয়ঞ্জুনের মেয়ে তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার মাকে কিভাবে চিনলেন? আমি জিন, তোমার মায়ের বেস্ট ফ্রেন্ড। ও আপনি আন্টি, আপনি ভেতরে আসুন না। এই জিমিন কিছু খাওয়ার ব্যবস্থা কর, আপনার কথা মায়ের মুখে অনেক শুনেছি। এরপর জিন আর তে গল্পে মজে উঠল। আন্টি আপনি আমায় চিনলেন কিভাবে? তোমার এই চোখ দুটো আর তোমার এই হাসির কারণে, এই দুটোই তোমার মায়ের মতন। ও আচ্ছা। রাতে জাংকুক নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ পকেটে হাত যেতেই একটা রিং বের করে। সেটা হাতে নিয়ে মন দিয়ে দেখতে থাকে। এটা সেই রিংটা যেটা তের হাত থেকে তে খুলে ফেলেছিল। আচ্ছা এই মেয়েটার প্রতি আমার ফিলিংস কাজ করে কেন? কি আছে এই মেয়েটার মধ্যে যার কারণে মেয়েটা বারবার ওর প্রতি আমাকে টানে? ওয়াই? এই মেয়ে তো আমার শত্রু, একে তো কঠিন শাস্তি দেওয়ার কথা, কিন্তু কেন পারি না ওকে শাস্তি দিতে? কেন বড় বড় রিভেঞ্জ নিতে পারি না আমি এই মেয়েটার ওপর? আচ্ছা আমি কি ওকে কোনোভাবে ভালোবেসে ফেলেছি? কথাটা ভাবতে রিংটাকে বুকের মধ্যে নিয়ে জাংকুক চোখ বোঝে। চোখটা বুঝতে তের মুখটা ভেসে ওঠে। জাংকুক একটা হাসি দেয়, তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে রিংটাকে বুকে জড়িয়ে। সকালে তে তাড়াতাড়ি কলেজে এসে পার্কিং প্লেসে যায়। খুঁজে খুঁজে জাংকুকের বাইকটা বার করতে থাকে, কিন্তু পায় না। হঠাৎ পিছনে বাইকের হর্ন পেতেই তে লুকিয়ে পড়ে একটা পিলারের পেছনে। একটু উকি দিতেই দেখে জাংকুক আসছে। জাংকুক বাইকটা পার্ক করে সেখান থেকে চলে যেতেই তে আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর ভাবতে থাকে কি করা যায় এই বাইকটার সাথে। ভেবে আস্তে আস্তে গিয়ে তার টায়ারটা লিক করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জাংকুক কোনো কিছু না জেনে বাইক নিয়ে বেরিয়ে যায়, কিন্তু রাস্তাতেই বাইকের টায়ারে প্রবলেম হয় আর তাতে জাংকুকের অ্যাক্সিডেন্ট হয়।
মাথায় হেলমেটটা থাকায় মাথায় ব্যথা পায়নি, কিন্তু হাতে পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। রাস্তার উপর থেকে তে জাংকুককে পড়ে থাকতে দেখে দৌড়ে তার কাছে আসে। তারপর উত্তেজিত হয়ে জাংকুকের হাতটা দেখে। তাড়াতাড়ি করে মাথায় হেলমেটটা খুলে দেখতে থাকে মাথায় কোনো আঘাত পেয়েছে কিনা। মাথায় ব্যথা করছে আপনার? মাথায় লাগেনি। তের এখন প্রচণ্ড অনুতপ্ত হচ্ছে। তে কয়েকজনের থেকে হেল্প নিয়ে সামনের একটা ফার্মেসিতে জাংকুককে নিয়ে যায়। তারপর তুলো আর ডেটল নিয়ে যত্ন সহকারে ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দেয়। জাংকুক এক ধ্যানে তের দিকেই তাকিয়ে আছে। তের চোখে স্পষ্ট ভয় আর অনুতপ্ততা দেখতে পাচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। ক্ষতটা ড্রেসিং করতে করতে তে ভ্যা করে কেঁদে দিল। তেকে এরকম কাঁদতে দেখে নীলে দেখে জাংকুক একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। পাশে থাকা একজন মহিলা ওদের দেখে বলে, দেখো দেখো, স্বামীর অ্যাক্সিডেন্ট করেছে বলে মেয়েটা কেমন বাচ্চাদের মতো কান্না করে দিয়েছে, কি ভালোবাসা দুজনের মধ্যে। কথাটা বলতে বলতে মহিলাটি চলে যায়। কথাগুলো জাংকুক শুনলেও তে সরেনি। সে একধানে ড্রেসিং করছে আর নাক টেনে টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আমি তো ঠিকই আছি, আমার তো সেরকম কিছু হয়নি। বড় কিছু তো হতেই পারতো, আজ আমার জন্য আপনার এই অবস্থা। কেন যে আপনার বাইকের টায়ারটা আমি লিক করতে গেলাম, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না বলে আরো কাঁদতে শুরু করে দেয়। জাংকুক অনেক কষ্টে এক হাত দিয়ে টেকে টেনে ওর মাথাটা নিজের বুকের কাছে নিয়ে আসে। তে কেঁদেই চলেছে। আজকে তার ভুলের জন্যই জাংকুকের এই অবস্থা। জাংকুক এক হাত তের মাথায় বুলিয়ে তেকে শান্ত করার চেষ্টা করছে। তে যখন বুঝতে পারলো সে জাংকুকের বুকের মাঝে আছে, তখনই এক লাফে সেখান থেকে সরে যায়। সরি, আমি আসলে বুঝতে পারিনি, আপনার পাটা দেখান তো, ড্রেসিং করে দিই বলে জাংকুকের হাঁটুর সামনে বসে জাংকুকের পাটা নিজের পায়ের উপর রেখে যত্ন সহকারে ড্রেসিং করতে থাকে। জাংকুক মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কখনো তার মা ছাড়া কেউ তাকে এতটা যত্ন করেনি। আচ্ছা, তুমি কি ডাক্তারি পড়ছো? না, অ্যাকাউন্টিং। তাহলে এত সুন্দর করে ড্রেসিং করছো, মনে হচ্ছে আগেও করেছো। মায়ের থেকে শেখা। তোমার মা কি নার্স? ডাক্তার। কি ডাক্তার? এতে এত অবাক হওয়ার কি আছে? জাংকুক মনে মনে ভাবে, আমি তো ভেবেছিলাম গ্রামের কোনো গরিব মেয়ে, তাই ভাবলাম ওর মা হয়তো নার্স, বাট মা তো দেখছি ডাক্তার। দূর বাবা, সবার আগে এর 14 গোষ্ঠীর লিস্ট আমাকে বার করতে হবে, করতেই হবে। এই মেয়ের মধ্যে অনেক রহস্য। জাংকুকে এসব ভাবনার মধ্যেই তের ড্রেসিং কমপ্লিট হয়ে যায়। সে ফার্মেসি থেকে কিছু ওষুধ নেয়। তারপর সেগুলো খুব ভালো করে চেক করতে থাকে। তারপর একটা ওষুধ দেখে বলে, এই যে দাদা, মাথায় ডিস্টার্ব আছে নাকি? এত ছোট ক্ষতের জন্য আপনি অপারেশনের ওষুধ কেন দিয়েছেন? ফাজলামি করছেন? আরে ম্যাডাম, ঠিকই তো আছে, ওষুধ ভুল কেন দেব? দেখুন, আমাকে বোকা বানানোর চেষ্টা একদম করবেন না, কিন্তু আমি চাইলে আপনার বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করতে পারি। এই ওষুধ খেয়ে তো এই মানুষ আরও অসুস্থ হয়ে যাবে। সরি ম্যাডাম, হয়তো ভুল হয়ে গেছে। আপনাদের এই একটা ভুলের জন্য কত কিছু হতে পারে আপনি ভেবে দেখেছেন? সত্য সব, নেক্সট বার থেকে এগুলো খেয়াল করবেন। জাংকুক মনে মনে ভাবে, আমার মা তো ডাক্তার, কই আমি তো এত কিছু জানি না। এই মেয়ে কি পিএইচডি করে ফেলেছে নাকি? মায়ের দেখে দেখে। কি হয়েছে, এভাবে তাকিয়ে কেন আছেন? না কিছু না, আমার জন্য এত কিছু করার জন্য থ্যাঙ্কস বলে জাংকুক বসা থেকে উঠতে যায়, কিন্তু পারে না, পড়ে যায়। তে তাড়াতাড়ি করে এসে তাকে চেপে ধরে। আরে আরে আস্তে, এত তাড়াহুড়া কিসের? সরি, আমি পারবো চলে যেতে, তোমাকে আর কিছু করতে হবে না। আপনি যদি ঠিক থাকতেন তাহলে আমার এখানে আসারই দরকার পড়তো না, আমি নিজের বাড়িতেই চলে যেতে পারতাম। যাই হোক, এখন এত বক বক না করে আপনার বাড়ির অ্যাড্রেসটা দিন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর তে একটা ট্যাক্সি বুক করে। জাংকুক তাকে সুগার ফ্ল্যাটের ঠিকানাটা দেয়। জাংকুক নিজের বাড়িতে যেতে চায় না, কারণ জিন যদি জানতে পারে তাহলে শুধু শুধুই ব্যস্ত হয়ে পড়বে। নিজের বাইকটাকে ফোন করে সার্ভিসিংয়ে পাঠিয়ে দেয়। তে ফ্ল্যাটে এসে পৌঁছায়। আপনার মতো এত বড় একটা সেলিব্রিটি এই ফ্ল্যাটে থাকে? এটা আমার বন্ধুর ফ্ল্যাট। হোয়াট? আপনি আপনার বাড়ির কথা বলে এখানে আমাকে কেন আনলেন? এই, আপনার কোনো বদবুদ্ধি নেই তো? জাংকুক প্রথমে তো এর কথা বুঝতে পারে না, তাই ভ্রু কুঁচকে তাকায়। যখন বুঝতে পারে তার চোখটা বড় বড় হয়ে যায়। এই মেয়ে, তোমার মাথায় কি ওইসব স্টুপিডদের মতো কথাবার্তাই থাকে নাকি? আমাকে তোমার ওরকম মনে হয়? তাদের থেকে আপনি কম কিসের? দেখো স্টুপিড গার্ল, তোমার প্রতি আমার এক চুলো ইন্টারেস্ট নেই, ওকে? আর যদি আমি ওদের মতনই হতাম তাহলে তোমাকে সেদিন বাড়ি থেকে ছেড়ে দিতাম না, আর না ওই স্টুপিডগুলোকে থ্রেট দিতাম। তবুও বাবা, আমি আপনাকে বিশ্বাস করি না। ছেলেদের মনে কখন কি থাকে সে তো উপরবেলায় জানে।
তুই যখন নিজের জন্য চিন্তা, তো এসেছো কেন এখানে? আমি কি তোমার পা ধরে বলেছি আমাকে বাড়িতে দিয়ে এসো, না হলে আমি সুইসাইড করব? আর একটা বাজে কথা বলে না, এক থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দেবো। এই আপনার এত বড় সাহস, আমাকে থ্রেট দিচ্ছেন? আমাকে রাস্তার মেয়ে পেয়েছেন নাকি? হ্যাঁ, আপনার বাড়ির কাজের লোক পেয়েছেন যে চোখ রাঙিয়ে কথা বলছেন? আর একবার যদি চোখ রাঙিয়ে কথা বলেন আমার সঙ্গে, তাহলে আপনার সব চোখগুলো আমি উপড়ে ফেলবো। আমারই ভুল, ওখানে পরে মরতেন, সেটাই ভালো ছিল। বলেই রুম থেকে বেরিয়ে যায়। তের এরকম ঝাড় খেয়ে জাঙ্কুক চুপ করে যায়। এই মেয়েটার মনে কি চলে আসলেই বোঝা মুশকিল। এত কেয়ারিং, আবার একটু বাদেই ঝগড়াটে, আবার একটু বাদেই থানি লঙ্কার মতো ঝাল। উফ গড, কি মেয়ে, পাগল হয়ে যাব আমি। তে সুগার কিচেনে আসে স্যুপ বানানোর জন্য, কিন্তু কিছুই খুঁজে পায় না। কিচেনের যা অবস্থা, পুরোই বেহাল। বেসিনে খাবারের প্লেট, গ্লাস, কাপ কেউ পরিষ্কারও করেনি। তে হাতের সামনে নুডলসের প্যাকেট পেতে সেটাই বানালো। তারপর নুডলসের বাটি নিয়ে জাঙ্কুকের রুমে গেল। জাঙ্কুক খাবার অর্ডার দেওয়ার জন্য ফোন হাতে নিতেই তে এসে হাজির। এই তুমি না চলে গেছিলে? হ্যাঁ আবার এসেছি, কোনো সমস্যা? না সমস্যা কিসের, কিন্তু এইটা ঝটপট খেয়ে নিন, তারপর মেডিসিনগুলো খান। নুডলস তুমি বানিয়েছো? হ্যাঁ তো। না কিছু না, বক বক কম করে তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করুন, আমাকে বাড়িতে যেতে হবে তো নাকি? সারাদিন তো আমি এখানে বসে থাকতে পারবো না। জাঙ্কুক তের হাত থেকে বাটিটা নিয়ে খেতে থাকে। নুডলসটা খেতে খুব ভালো হয়েছে, সেটা জাঙ্কুকের মুখ দেখেই তে বুঝে গেছে। জাঙ্কুকের খাওয়া শেষ হতে দুটো মেডিসিন জাঙ্কুকের হাতে ধরিয়ে ব্যাগটা নিয়ে সে বাড়ি চলে যায়। জাঙ্কুক ওষুধ খেয়ে শুয়ে শুয়ে ভাবে তের এই কেয়ারিং দিকগুলো। তারপর মেডিসিনের হাই পাওয়ারের জন্য ঘুমিয়ে পড়ে। তে বাড়িতে এসে শাওয়ার নিয়ে বিছানায় বসতেই জিমিন এসে হাজির হয়, তার হাজার প্রশ্নের ঝুলি নিয়ে। তে চুপচাপ শুনছে। এবার একটু থাম। আচ্ছা ঠিক আছে, কোথায় ছিলিস বল এতক্ষণ? জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আমার একটা ভুলের জন্য। মানে? তারপর তে সবটা খুলে বলে। সবটা শুনে জিমিনের তো মাথায় হাত। আচ্ছা ঠিক আছে থাক, আর চিন্তা করিস না, এখন সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকঠাক আছে। এই একটা কথা বলবি? কি কথা? তুই কি জাঙ্কুকদাকে ভালোবাসিস? জিমিনের কথায় তে একটু অপ্রস্তুত হয়ে যায়। কি আবল তাবল কথা বলছিস তুই? আমি ভালোবাসবো, তা আবার ওই জাঙ্কুককে? নেভার। তাহলে তখন ওইভাবে কাঁদছিলিস কেন? কারণ আমি অনুতপ্ত ছিলাম। ওহ, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো আবার নিরামিষ মাইয়া, তোকে কাউকে ভালোবাসতে হবে না, যা দূর হ। ও আচ্ছা আচ্ছা তাই? তা দুদিন ধরে যে ওই সুগার সাথে চিপকে চিপকে আছিস, সেটাকে আমি বুঝি না? কই, সেই নিয়ে তো আমি তোকে কোনো প্রশ্ন করিনি। কোথায়? তুই চোখে বেশি দেখিস, ওইটা আর একটা বজ্জাত। প্রথম দেখাতে কি সুন্দরী না ক্রাশ খেয়েছিলাম, আহা। আর সে কিনা প্রথম দিন থেকেই ঝগড়া শুরু করেছে আমার সাথে। জিমিনের বলা কথাটা শুনে তে ফিক করে হেসে দেয়। তেকে হাসতে দেখে জিমিন ভেঙচি কেটে নিজের রুমে চলে যায়। তে চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে, আচ্ছা এখন উনি কি করছেন? কোনো সমস্যা হচ্ছে না তো ওনার? তোর আমিও না কী সব ভাবছি। রিল্যাক্স তে রিল্যাক্স। এমন সময় জিমিনের বলা কথাটা তের মনে পড়ে। তুই কি জাঙ্কুকদাকে ভালোবাসিস? নিজের মাথায় একটা চাটি মেরে বলে, না না না, আমি জাঙ্কুককে ভালোবাসি না। এত অল্প দিনে কাউকে ভালোবাসা যায় নাকি? তা আবার ওই শয়তানটাকে? নেভার। আমি তো তখন কেঁদেছিলাম, তার কারণ আমার জন্য একজন মানুষের ক্ষতি হয়েছে। তো কি করব, কাঁদবো না তো ভিলেনদের মতো হা 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 করে হাসবো? এই জিমিনের মাথায় আসলেই গোবর আছে। এসব ভাবতে ভাবতেই তেও ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে যেতেই হোমওয়ার্কের খাতা জমা দিতে গিয়ে জাঙ্কুকের সাথে ঠাস করে ধাক্কা লাগে। উফ, দেখে চলতে পারেন না? তুমি দেখে চলতে পারো না, দোষটা আপনার, সেটা স্বীকার করুন। বাই দ্য ওয়ে, কেমন আছেন এখন? আগের থেকে বেটার। আচ্ছা ওকে। জাঙ্কুক হেসে তের পাশ কাটিয়ে চলে যায়। তে পেছনে তাকিয়ে জাঙ্কুকের যাওয়াটা দেখছে, কিন্তু কোথা থেকে একটা মেয়ে এসে জাঙ্কুকের হাতটা জড়িয়ে ধরে। তে ভ্রু কুচকে তাকায়, তারপর নিজের কাজে চলে যায়। জাঙ্কুক বিরক্তি নিয়ে সেই মেয়েটাকে নিজের থেকে সরিয়ে দেয়। উফ লিসা, তুই না অন্য কলেজে পড়িস, এখানে কি করছিস? তোমার জন্য ট্রান্সফার হয়ে চলে এসেছি, বিকজ আই লাভ ইউ সো মাচ বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এই রাখতো তোর মেলোড্রামা বলে হাতটা ছাড়িয়ে চলে যায়। তুমি যে আমারই হবে সুইটহার্ট বলে লিসা একটা বাঁকা হাসি দেয়। তে ক্লাস শুরু হওয়ার পর ম্যাম জানায় আজ ক্লাস হবে না, আজ নাকি ক্লিন ডে। প্রতি মাসে একদিন করে এটা হয়। তে হাজার বিরক্তি নিয়েও কাজে লেগে পড়ে। কি রে, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? ভালো লাগছে না রে এসব কাজ করতে। আমারও সেম, বাট ইচ্ছা না করলেও করতে তো হবে।
তুই বাধ্য। কাজ শেষ করতেই জিমিন বলে, চল কিছু খেয়ে নি। না রে, আমার শরীরে আর এতটুকু শক্তি নেই, তোরা যা, আমার ভালো লাগছে না বলে বেঞ্চে মাথা রেখে চোখটা বন্ধ করে নেয়। ক্লান্তির চোটে তের চোখে ঘুমে ভর করে। ওদিকে জাঙ্কুক তেকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে আসে, দেখে জিমিন আর ন্যান্সি বসে গল্প করছে আর খাচ্ছে, সেখানে তে নেই। তে কোথায়? জাঙ্কুকের কথায় জিমিন আর ন্যান্সি দুজনেই আকাশ থেকে পড়ে, কারণ জাঙ্কুক সচরাচর কারোর খোঁজ নেয় না। সে নাকি তের খোঁজ নিতে এসেছে। ও তো ক্লাসরুমে আছে, ওকে থ্যাঙ্কস বলে জাঙ্কুক চলে যায়। জিমিন তো খুশিতে ন্যান্সির হাতটা ধরে। দেখেছিস, জিও জাঙ্কুক আমার সাথে কথা বললো। ও মাই গড, হাউ মাচ লাকি আই অ্যাম। জাঙ্কুক তেদের ক্লাসে গিয়ে দেখে কিছু মেয়েরা সেখানে গল্প করছে। জাঙ্কুক সবাইকে ইগনোর করে দূরে তাকিয়ে দেখে তে জানলার পাশের বেঞ্চটায় আরামসে ঘুমিয়ে আছে মাথা রেখে। প্লিজ গো আউট ফ্রম রুম। জাঙ্কুকের কথা শুনে পুরো ক্লাসের সব মেয়েরা বেরিয়ে যায় সেখান থেকে। জাঙ্কুক মুচকি হেসে তের দিকে এগিয়ে যায়। তের সামনাসামনি একটা বেঞ্চে বসে গভীর মনোযোগ দিয়ে তেকে দেখতে থাকে। তে একদম আরামসে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর পর জানলা দিয়ে হাওয়ায় তের সামনে থাকা চুলগুলো বারবার তার মুখে এসে পড়ছে। এতে তের ঘুমে একটু বিরক্ত হচ্ছে। জাঙ্কুক আলতো হাতে তের মুখের চুলগুলোকে সরিয়ে কানের পাশে গুঁজে দেয়। আস্তে আস্তে তেও একটু স্বাভাবিক হয়। ঘুমের মধ্যে মুচকি একটা হাসি উপহার দেয়। তে হাসলে ওর গালে একটু টোল পড়ে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তের ঘুমন্ত মুখটা দেখছে। ঘুমন্ত তের প্রতি জাঙ্কুকের যেন প্রেম জেগে উঠেছে। হঠাৎ জাঙ্কুকের মাথায় কিছু আসতে পকেট থেকে ফোনটা বের করে তের ঘুমন্ত মুখে একটা ছবি তুলে নেয়। তারপর পকেট থেকে রিংটা বের করে বাঁ হাতে আলতো করে পরিয়ে দেয় আর সেখান থেকে উঠে চলে যায়। বাইরে থেকে কিছু মেয়ে এসব ঘটনা দেখছিল। এরা হচ্ছে লিসার লেজ ধরে থাকা কিছু বন্ধু, যারা কিনা জাঙ্কুকের সমস্ত ইনফরমেশন লিসার কাছে দেয়। দেখেছিস, জাঙ্কুক ওই মেয়েটার হাতে রিং পরিয়ে দিল। চল 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 গিয়ে লিসাকে সবটা বলি। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।